ওয়াকফ বিল মানছি না, মানবো না, মানবো না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। ওয়াকফ বিল বাতিল করুন, বাতিল করুন, বাতিল করুন। ওয়াকফ বিল মানছি না, মানবো না, মানবো না। ওয়াকফ বিল মানছি না, মানবো না, মানবো না। ওয়াকফ বিল মানছি না। মানবো না, মানবো না। কিতার বাবা তুই যা বড় খুশি করডা বুধবার আয় না নাকি তাহলে খুশি আমরা। কিতার লাগি ও তো অ্যাসেম্বলি যে বিল দেখো পাস হয়েছে এগুর খুশি মোটামুটি রইতাম পারি না। ও এক জব বম আনছে হরুতারে দিমান নিজেও ফাটাইম। ও আচ্ছা আচ্ছা, তে আমরা তো বড় বেজার। আপনারা বেজার হইতা কেনে? আমরা তো যেমনি ওয়াকফ বিল যেগু ফাঁস হয়েছে ও যে অ্যাসেম্বলিত ফুনিয়া ও পরিমাণ খুশি হয়েছে ও কারণে যে আমরা ও যে মন্দির দেখান আছে এখানেও খেদমতো আমরা কিছু মানুষ কন্যানি এরার তো বেতন দেওয়া লাগতো না, সরকারে তার দিব। এর বাদে মন্দিরে যে কোনো কাম সরকারে করিয়া যাইব, আমরা সাদা করিয়া মন্দির বানানি লাগতো না। আমরা কত খুশিত আছি। আপনারা কেতালে তো বেজার হইন, আপনারা খামও ওটা সরকারে বালা জিনিসগুলো ইয়া আবার বাদে আপনারা বেজার হয়ে যায়। মা তৈল কিতা জানি ইনো বেজার আর খুশির খুন্তা নাই। মা তো অহান হইল গিয়া প্রত্যেক ধর্মর মানুষের প্রতি ধর্মর প্রতি একটা সম্মান করা উচিত। আর এই সম্মান কোন সময় আইব? যখন তার জানমাল সময় দিব। এখন যখন সরকারে সারা নিবগি নেবার বাদে তোমার ইনো আর মহব্বত আইতো না, কারণ তুমি সান্দা উঠার না মহব্বত খান থেকে উঠতো মানর গাইল খারায় না, কষ্ট করডায় না, উঠার কোনো লাইন নাই। যার প্রমাণ এগু হয় বাফে যদি বাইক লইয়া দেন দেখবা অ্যাক্সিডেন্ট হয়, বেশ করে স্পিডেও চালায়, নষ্ট হয়, দয়ও না। কিন্তু হে যখন মেহনত করি একটা বাইক লইব লোয়ার বাদে কিতা হয় দেখিও মানুষ দুগু উঠাইতো না, উঠাইলে খুব জবর হইয়া না ফাটতে উঠাইব। সরকারে ই ব্যাপারে ওয়াকফ বিল ফাঁস না করিয়া আরও কত জিনিস আছে ফাঁস করবার। দেখো সরকারে যেখান চাই কেন হয় চাইছে বাল্য বিবাহ বন্ধ করলি তো ওই গেছে। ঠিক হলা যদি ড্রাগসের বিরুদ্ধে ইয়ে করতা ড্রাগস বন্ধ হয়ে গেল নে, পার্ক অবৈধ ঘুরাফিরা ওগু যদি চাইতা তো এগু বন্ধ হয়ে গেল নে। ওলা বহুত জিনিস ওখলা আছে, ওটা যদি বন্ধ করলিতা তে মানে সবচেয়ে বেশি ভালো হইল নে যার দ্বারি নিজের জায়গাত নিজে নিজের দায়িত্বে চলা গেল নে, আর কোনো জায়গাত ফাজিল কোনো সমস্যা হইল না, দেশ ও দশ সারা শান্তি হয়ে গেল। আচ্ছা তোমার সব মাতো বুঝ পাইলাম, মনে করো যদি কষ্ট করি একটা জিনিস মনে করো গড়া হয় এগুলোকে মহব্বত থাকে, এখান মাত খান হাসা, এখান মাত খান ঠিক আছে। আপনারা দিছেন দিয়া খুশ হইছেন, কোনো অসুবিধা নেই, আমরা বেজান নাই। কিন্তু আমরা এখন বিরোধিতা করি আর এগুলো লাগি আপনারা নারাজ হইবা না। নারাজ না হওয়ার কারণ তার লাগি হইয়ার যে আমরা এটাত মেহনত করছি, জানমাল সময় দিছি, গরিব থেকে গরিব, অসহায় থেকে অসহায় মানুষের সাদা দিছে, আমরা দিয়া বানাইছি। এর লাগি তার একটা মহব্বত আছে। আর এই মহব্বতের কারণে সরকারের হাত ইত্যাম আর থান তত্ত্বাবধানে চলতো ইগু আমরা দিলে মানেন না। ও যে মেহনতর কারণে এই মহব্বত ইগু আমরা ছাড়তাম পারিয়ান না। এর লাগি আমরা আবার বিরোধিতা করি আর এর লাগি আওয়াজ উঠাইতাম চাই আর বুঝছেন। আচ্ছা আপনার মাথার দ্বারা আমি সব কিছু বুঝতাম পারলাম যে আপনারা মহব্বতে কতরা। আচ্ছা আপনারা যদি এলা মনে করো বিরোধিতা করিয়া যদি বিলটা ঘুরাইলেন আচ্ছা তো বালা আমরা কোনো অসুবিধা নাই, আপনারা আপনার কাম চালাইয়া যাক। আচ্ছা এইখান শুনিয়া আমিও বড় খুশ হইলাম। দেখা কইলাম আরো দুই একজনটে আইতা জোর নমাজ পড়িয়া ন তোরা বান্দাত বল দিতা, একটা মানুষ আবো আইলা না। বুঝাদার আমার একলা এই খাম ইগনান করছে, ও মসজিদের খামো কোনো মানুষ হইতাই নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা হইছে, কিতা কটাইনো? ও মসজিদের এরিয়ার বাসর বেড়া আসলো গুড়ে হরাইয়া এখন তার নয়া দাঁড়ি লাগাইছি। কিছু দুই একজনটা কইলাম আইলে তোরা বল দিবা, কেউ আইসি না দেখা যার আমি একলা করি আর প্রায় সময় আমি একলাও করি আর করবো কিতা সবার খাম তো না করলে ওইতো না। তুমি ওনা বেল লইয়া লাগছো, উপর লইয়া লাগছো, তোল লইয়া যাইতে গীতা খেয়ালো নাইনি তুমি? আমি মোবারক থাকতে তোল কি গিয়া বানলি তোরে? তুমি খবর পাইছো নানি তোল সরকারে নেরগি? আও চলো যাইতাম দে তার তোমার সাহস হইল নি। আইজ গিয়া গুড়ে না মারলে আমার জানো শান্তি হন না। খানো যাইতা তুমি? ও রাজু সরকার গুলো অত বড় সাহস হইল নি। তার বাপ দাদা 14 ছুলি আমার রাইও তো রইয়া মরলা আর হে বাবু আমার রাইও তো। হায় রে হায়, তোমার টুকর সরকার নাই রে বা, আমরার ভারতের সরকারের কথা হইয়া। হেই এটা কিতা শুনাইলে রে বাবা, মসজিদ আর মসজিদের জায়গা খানা নি সরকারের কাছে কিলে বাঁচাইতাম কসাই। খালি মসজিদ নাই তো, মসজিদ মন্দির বহুত জিনিস যার ওটার লাগিয়া একলগে মিলিয়া আওয়াজ উঠাইন লাগবো, প্রতিবাদ করা লাগবো। প্রতিবাদের ডেট পড়ছে, ও ডেটের আগর দিন তোমার আমি কইম তুমি রেডি থাকিও, লগে আরো 10 জন লগে রাখিও। থাকতাম না কেন 100 বার থাকমু, জান লাগলে জান দিমু, রক্ত লাগে রক্ত দিমু। মসজিদের জায়গাত রাখমু, মসজিদের জায়গা যাইতে দিতাম না। লেগু তুমি এখন কও আমি এখন বাড়ি দিতাম কিয়া? ঠিক আছে আমি ডেট জানাই আর তোমারে রেডি থাকিও। ঠিক আছে তুমি আমার জানাই হতে আমি যাই আর এখন।
কিতা শুনাই লই গে এখন থেকে আমার বাঁধ পানি হারাম হয়ে গেছে আস্তা গাঁও দাটিয়া হাবুগুলিরে আমি জমাই লইতাম বেটা ডরাই গেলে কি বম মারিয়া তুই জানোস না নিনে বইলে কি তো বেদার ইয়া আরে বেটা বাম কিতা লাগি মার দে জানোস নি বম কি তালে মারিয়া আর কারণ এটা জানতে নি আমি কইতাম নি ওই যে খাই রাইত যে 2টার সময় যে হনো আমরা কিতাব ফাঁস হইছে জানোস নি কান কিতা আসছে ওই যে ওয়াকু বিল যে গুজে ফাঁস হইছে হ্যাঁ ও ওগুর কারণে তো আমি বেজার দে ও ফোন মাত তুই আমরা মানুষ এইটাত বেজার হচ্ছে কি আমরা সমাজ মানুষকে সারা জানাই দিমু তুই জুম মারি বইরিছত মুসলমানের কাছে আমরা কি কষ্ট করি আনি আর তুই বেজারিও বইরিছ বাইরে আমিও তোর লাগান খুব বেশি খুশ আসলাম এক মানুষের মাত শুনিয়া এক ইনসানোর তুই জেলা ইনসান আমি ওলা ইনসান আরেক ইনসানোর কাছ থেকে কিয়া মাতে কান শুনিয়া ভাই আমি খুশির থেকে বেজার হয়ে গেছি ও তোরে কি কে পড়াইছে না রে ভাই আমারে কেউ পড়াইছে না আমারে যে বেটা হক মাত যেখান ওখান আমার চকুর সামনে জাহির করিয়া দিছে বুঝছত নি আচ্ছা ও ভাই ফোন আমারে কিতা কইছে বেটা শুনতে নি দে তো করে ভাই দেখো কিতা কইছে দে ফোনে ও যে আমরা ওয়াকফ যে বিল যোগ্য সরকারে আনছে আইজ গোসাইন অ্যাভেলেবল ডাক্স খাইয়া আমরা যুব সমাজ বরবাদ হইতা এর বাদে আরও আছে নানি মদ আগে আসলো দেখ কম কম আমরা বাজারাটে মদের দোকান দেখা যাইতো নি এখন অ্যাভেলেবল মদ বাজারে বিক্রি হওয়া শুরু হয়ে গেছে গল্লিয়ে গল্লিয়ে ইতাত সরকারের চোখ ফুড়ে নানি ইতার চোখ পড়তো কিলা ইতার চোখ পড়লে তার নো লস হইব হে ডাক্স খাবাইতো মদ খাবাইতো খাবাইয়া তার পকেটও রাখতো হে ওটা লাগি তারা খাবাই ইতা উচ্চ শিক্ষিত হয়ে যাবা ফলি লইবা তার ফুটকি মারাত লাগি যাইবা এর লাগি তো ইতা করে এটা লাগি মদ খাবানি বন্ধ করবো কিলা ডাক্স খাবানি বন্ধ করবো কিলা হো হিগু মারানি বন্ধ করবো কিলা ওটা লাগি তো ইচ্ছান করে ও তো জিনিসটা বুঝছত একটা জিনিস দেখ আমরার যারা মনে করো মানুষ আছি আমরার মানুষে মদ বেশি খায় ওটার লাগি আমরা মানুষ গুমরা বুঝত নি ও যে মনে কর যে হিন্দু মুসলমান মানুষ যে গুণ আছে ইগুণ দেখিস ইটা জিনিস বুঝিলাই কারণ তারার মানুষে বেশ মদ খায় না কিছু সামান্য মানুষে মদ খায় তারার আমার জানা মতো তারা সব মানুষে মদ খায় না আমরা তো প্রায় সব মানুষে মদ খাই বুঝত নি ওটার লাগি গুমরা হইয়া হে আমরা গুমরা বানাইতে পারে তার ফকটও আমরা রইয়ার হে জাগান করখান ফুনিয়ার মুসলমানেও জিনিসটা বুঝি লইছে দেখ আজ যদি মনে কর আমরা মন্দির তারার যে মসজিদ ওটা যদি তার ফকেটও নে গিয়া হে যাবা আঙ্গুল ঘুরাইব ও ভাই আমরাও ঘুরা লাগবো এগুই লোক ধর্মর কাজ ভাই ধর্মর কাজ তোমার আঙ্গুল ঘুরানি হইতো না আমরা ধর্মগ্রন্থ জেলা হইছে ওলা তো আমরা চলা লাগবো না নি তখন সরকারে যদি তার পাওয়ার নে গিয়া তুই বাই খসান হে জেলা হইব ওলা আমরা চলা লাগবো এখান মুসলমানে বুঝি লইছে কিন্তু আমরা এখান বুঝি আর না এখন কিতা করতে তুমি জিনিস খুশি রইতে নি না বেজার হইতে না রে আমি মদ খাইয়া ফুর্তি করি আর জো করি আর তুই অন্য আইয়া বেজার হইয়া বুঝছো তো তোর বুয়া ঠিক আছে আমি অন্য মদ খাইয়া ইয়া ফালাই আর জো করি তোর বুদ্ধি ঠিক আছে এখন আমার মাথুন আমি সব বুঝি লইছি ইগুর ফকেটও আমরা যাইতাম না তুই তার ফকেটও আর হামাইবি নি ধর বেটা আমি বুঝি লইছি আর তার ফকেটও আমি আর যাইমু নি ঠিক আছে ওই যেটা আজ তো আমরা ওয়াকফ বিলের ধর্ণা দেওয়া না নেই মিছিল চলে ও অনুযায়ী আর আমি তারার লগে জড়িত হওয়ার তো আমরারও লোকে নেও না আমরাও তো হইতাম হাসাও করায়নি তুমি দেন যাইবাই আমার তো শুনিয়ে দিল খুশ হয়ে গেছে আমরা উভয় সম্প্রদায় ভাই ভাই আমরা আবার দিল্লি একটা মায়া আছে মহব্বত আছে তে চলো এখান শুনিয়ে আমি বড় খুশ হয়েছি চলো তে আমরা সব এক লগে যাই আমরা মহব্বত রইতো না কেন আজ মহব্বত টানে ওতে লাগে তো তোমার লোকে যাই আর আমরা আসলে ভাই চলো ভাই চলো চলো চলো